আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি এমন 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব, যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ 5টি গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা ও 1 লাখ নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, আপনার অভাব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। চলুন তাহলে এই 5টি গুরুত্বপূর্ণ ফজিলতের আমল সম্পর্কে আমরা জেনে নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি এই আমলগুলো দেখলে উপকার লাভ করবেন। প্রথম আমলটি হচ্ছে শহীদের মর্যাদা এবং 1 লাখ নেকি লাভ হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে সকালবেলা, তার জন্য 1 লাখ নেকি লিখে দেওয়া হবে। যদি সেদিন সে মারা যায়, তাহলে তার আত্মাকে সবুজ পাখির আকারে জান্নাতে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে। ফলে সে যেখানে খুশি ঘুরে বেড়াবে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী তাওয়াদাআ কুল্লা শাইইন লিআজমাতিহি আলহামদুলিল্লাহিল্লাযী যাল্লা কুল্লা শাইইন লিইজ্জাতিহি আলহামদুলিল্লাহিল্লাযী খাদাআ কুল্লা শাইইন লিমুলকিহি। দোয়াটির বাংলা উচ্চারণও দেওয়া আছে। যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও আমল করতে পারেন। আলহামদুলিল্লাহিল্লাযী তাওয়াদাআ কুল্লা শাইইন লিআজমাতিহি আলহামদুলিল্লাহিল্লাযী যাল্লা কুল্লা শাইইন লিইজ্জাতিহি আলহামদুলিল্লাহিল্লাযী খাদাআ কুল্লা শাইইন লিমুলকিহি। অর্থ: সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সকল বস্তুকে তার মহত্বের জন্য অবনত করে দিয়েছেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সকল বস্তুকে তার মহত্বের জন্য হীন করে দিয়েছেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সকল বস্তুকে তার রাজত্বের জন্য বিগলিত করে দিয়েছেন। দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, আপনি জাহান্নাম থেকে হেফাজত থাকবেন। মাত্র 10 সেকেন্ডের আমলে জাহান্নাম থেকে হেফাজত। হাঁটতে চলতে যত সংখ্যক হোক, নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এখানে হাদিস দেখুন, হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তার উপর জাহান্নামের আগুন হারাম হবে। অর্থাৎ যেই ব্যক্তি হাঁটতে চলতে বেশি বেশি এই কালেমাটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। দেখুন, আমলটি সহিহ হাদিসের আমল। কয়েক মিনিটের আমলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ। 1 মিনিটে আপনি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ করিয়ে নিতে পারেন। আর ক্ষমার এই পরোয়ানা সেই রবের পক্ষ থেকে এসেছে, যিনি তওবা করলে শুধু খুশি হন না, বরং তওবাকারীকে নিজের বন্ধু বানিয়ে নেন। গুনাহের ক্ষমার জন্য তিনি একটি আমল শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আপনি মাত্র 2 মিনিটের আমলে গুনাহের পাহাড়গুলোকে, অর্থাৎ আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে নেকিতে বদলে নিতে পারেন। নিম্নলিখিত এই বাক্যটি পড়ুন: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, এখানে 2টি হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার করে এই কালেমাটি, অর্থাৎ এই বাক্যটি পাঠ করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান। অপর এক হাদিসে আছে, এটি সেই বাক্য যেটি আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য পছন্দ করেছেন। মানে এই দোয়াটি এরা ফেরেশতারাও আমল করে থাকেন। এই বাক্যটির অসংখ্য অগণিত ফজিলত, তাই সকলে আমল করার চেষ্টা করবেন। 4 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার শত্রুগুলো বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। এটি 4 নম্বর আমল। এই আমলটি করলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে নিরাশ করবেন না, আপনি অবশ্যই আল্লাহর সাহায্য পাবেন। বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস দেখুন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় 3 বার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে। অর্থাৎ এই আমলটি সকাল এবং সন্ধ্যার আমল 3 বার করে পড়তে হবে। এই দোয়াটি পড়বে, কেউ তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো এই: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, যারা আরবি পারেন না দোয়াটির বাংলা উচ্চারণ দেখেও আপনারা আমল করতে পারেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে সহিহ তিরমিজি শরীফ 2য় খণ্ড 174 নম্বর পৃষ্ঠায়। অর্থ: আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এখন আমরা জানবো আমলটি কিভাবে করব। বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় 3 বার করে নিয়মিতভাবে পড়বেন, তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না। 5 নম্বর আমলটি হচ্ছে, মাত্র 10 মিনিটের আমলে অভাব অনটন দূর হবে এবং জান্নাত লাভ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 300 বার করে ছোট্ট এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এই বাক্যটি পাঠ করবে, তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের ওসিলা হবে। মানে তার অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক গায়েবীভাবে তার অভাব দূর করবেন এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে, অর্থাৎ কবরের আযাব আল্লাহ তার মাফ করে দেবেন। যে ব্যক্তি এই যে বাক্যগুলো পাঠ করবে, এর বরকতে সে বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। মোট কথা, যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে, সে বড় বড় 4টি উপকার লাভ করবে, যার প্রতিটি উপকারী এমন, প্রতিজন মানুষই যার মুখাপেক্ষী। কাজেই প্রতিদিন কমপক্ষে 100 বার করে হলেও এই তাসবিহটি পড়া চাই। উপকারগুলো নিম্নরূপ: 1. অভাব অনটন ও আর্থিক অসচ্ছলতা দূর হবে। 2. কবরের অন্ধকার ও নিঃসঙ্গতায় আলোসঙ্গ লাভ হবে। 3. বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে। প্রিয় দর্শক, যেই 5টি আমল আমি আপনাদেরকে বললাম, এই 5টি আমল সহিহ হাদিসের আমল, তাতে কোনো সন্দেহ নাই। যদি আমল করেন অবশ্যই আপনি ফজিলত লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।